জাতীয় উদ্ভিদ উদ্যানের মূল্যবান গাছ ও পরিবেশ সংরক্ষণের জন্য উদ্যানের ভেতর ভ্রাম্যমাণ হকার ও দোকান বসানো পুরোপুরি নিষিদ্ধ। অথচ বাস্তব চিত্র বলছে এমন নিষেধাজ্ঞা মানার গরজ নেই কারোই। উদ্যানের জায়গায় জায়গায় বসেছে দোকান আর ভাসমান হকারদের দৌরাত্ম্য পুরো উদ্যান জুড়ে। নিষিদ্ধ এসব দোকান থেকে পণ্য কিনলেই বিপাকে পড়ছেন ঘুরতে আসা দর্শনার্থীরা। 10 টাকার জিনিসের দাম হাঁকা হচ্ছে 20 টাকা, পরিস্থিতি বুঝে আরো কয়েক গুণ বেশি। এমন স্বেচ্ছাচারিতায় প্রায়ই শুরু হচ্ছে বাকবিতণ্ডা। দূরের মানুষ আয় দেখে আপনারা ঠেকাইয়ে দাম চাচ্ছেন। পছন্দ আর বড় কথা না ভাই, আপনারা 2-4 টাকা বেশি রাখতে পারেন, 10 টাকা 5 টাকা এরকম করে বেশি রাখেন। মানুষ তো ঠেকাইয়ে লইছেন, এরকম মনে হয় যে আপনারা ঠেকাইয়ে লইতেছেন। আর ভাসমান হকারদের রাজত্ব যেন উদ্যান জুড়ে। নিরিবিলি জায়গায় কোনো যুগল দেখলেই জোর করে ধরিয়ে দেওয়া হচ্ছে পণ্য, আদায় করছে কয়েক গুণ দাম। না আমি বললাম লাগবে না, সমস্যা নেই। অনেক সময় বললাম না হয় করে। এবার এখান থেকে যাইতেছিল নিবেন বা আমরা ভাই নিবেন নিলাম তখন গেলাম কত ওগুলো তো 20 টাকা করে, এমনি যে বাইরে যে রেটগুলো 20 টাকা। এদিকে উদ্যান ঘুরলেই চোখে পড়ে মাদক সেবীদের আড্ডা। প্রকাশ্যে চলছে গাঁজা, ইয়াবা সেবন। পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা এসব দেখে পড়ছেন বিব্রতকর অবস্থায়। আমার টাকা পয়সা নেওয়ার জন্য সে অনেক কিছু করছে, কিন্তু আমি দিতে পারি নাই। কইছি যে ওদিকে আস দিই তোর কোন জায়গায় কি আছে। তবে উদ্যানের এমন বেহাল দশার কথা মানতে নারাজ কর্তৃপক্ষ। তারা বলছেন পরিবেশ ঠিক রাখতে নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, তারা পালাক্রমে পাহারা দিচ্ছে। এখন আপনি টোটালে গার্ডেনে 208 এর মধ্যে একটা বাজে নিয়ে পারবেন। আর যদি ওরা 2-1 জন আসলে ওই কোনো স্টাফ দেখলে দৌড় দিব আর দাঁড়াবে ওখানে ডিস্টার্ব করে এসব কারণে চিন্তায় না হয়। ভুক্তভোগীরা বলছেন এখনই নজরদারি না বাড়ালে পরিবেশ আরো নাজুক হবে, যা জাতীয় উদ্ভিদ উদ্যানটিকে একসময় পরিত্যক্ত করে দিতে পারে।